জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রংপুরে শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে 6 স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনের দিন প্রতিটি ভোট কেন্দ্রে থাকবে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য, পাশাপাশি কেন্দ্রে আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন। ভোট কেন্দ্রের বাইরেও নিরাপত্তা নিশ্চিত করতে রংপুর সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ইউনিয়নের বিভিন্ন এলাকায় কাজ করবে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ভোটাররা যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। রংপুর জেলায় 6টি সংসদীয় আসনে 873টি ভোট কেন্দ্র রয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ মোহাম্মদ মজিদ আলী জানান, নগরের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। 12 তারিখে যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে, সেখানে আমরা শান্তিপূর্ণভাবে সকলের সহযোগিতায় ভোট কেন্দ্র এবং আশপাশ এলাকার পরিবেশ সুন্দর রাখতে সক্ষম হব। রংপুর মেট্রোপলিটন পুলিশ সুপার মারুফাত হোসেন বলেন, ভোটার, প্রার্থী ও নির্বাচনী সরঞ্জামের নিরাপত্তা জোরদারে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। আপনারা জানেন, আমাদের রংপুর জেলায় 873টা কেন্দ্র আছে, তার ভিতরে জেলার ভিতরে পড়ছে 669টা কেন্দ্র। এই 669টা কেন্দ্র জেলা পুলিশের নিরাপত্তা দিবে, আর মেট্রোপলিটন পুলিশ দিবে, সেটা আপনারা জানেন। 669টা কেন্দ্রের মধ্যে আমাদের প্রতিটা কেন্দ্রে পুলিশ এবং আনসার ডিউটি করবে, এবং কেন্দ্রের বাহিরে পুলিশের প্রতিটা ইউনিয়নে এবং প্রতিটা পৌরসভায় একটি করে মোবাইল পার্টি থাকবে। সুজনের সভাপতি ফখরুল আনাম বেঞ্জু বলেন, সবকিছু মিলিয়ে আমরা প্রত্যাশা করব 12ই ফেব্রুয়ারি নির্বাচন যাতে নির্বিঘ্ন ও শঙ্কামুক্ত হয়। সুতরাং সবকিছু মিলেই আমরা প্রত্যাশা করব আগামী পরশুদিন 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন নির্বিঘ্নে এবং শঙ্কামুক্ত একটি নির্বাচন হয়। জেলার প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করাই নিরাপত্তা পরিকল্পনার মূল লক্ষ্য বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক রমিজউদ্দিন। ভোটারদেরকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাওয়ার যত ধরনের প্রস্তুতি, তাদের নিরাপত্তা, তাদের মাঝে আগ্রহ সৃষ্টি করা, এই ধরনের সকল প্রচারণা আমরা ইতিমধ্যে করেছি। তো আমরাও আপনাদের মাধ্যমে ভোটারদেরকে আহ্বান জানাতে চাচ্ছি যে আপনারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবেন এবং আপনাদের পছন্দের যে প্রার্থী আছে তাকে ভোট দেবেন। পাশাপাশি গণভোট 2026 সেই যে ভোটের যে আবহটি আছে সেটাও আপনারা সম্পন্ন করবেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে বলে আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।